আসসালামু আলাইকুম গাইস। অনেক আলোচনা সমালোচনার পরে ফাইনালি আজকে আম ভর্তা খাবো। এই যে আমরা পেকে গেছে, আসলে কিছু করার নাই, সময়ের অভাবে করতে পারি নাই। আমগুলো পেকে গেছে, আজকে এগুলো আম ভর্তা করবো, আপনাদের সাথে দেখাবো আপনাদেরকে। চলুন। এই যে এটা হচ্ছে গ্রেটার মেশিন, আমি এখন আমগুলো গ্রেড করে নিব। এই বছর কে কে আম ভর্তা খেয়েছেন জানাবেন, এভাবে কে কে খেয়েছেন জানাবেন। আসলে আমি প্রতি বছরই খাই, এবছর আসলে সময়ের অভাবে করা হয়নি। আমগুলোও এখন আর ওইরকম কাঁচা আম নাই, ডিরেক্ট কাঁচা আম পাওয়াটা মুশকিল। তারপরেও এটার কিন্তু টেস্ট আবার অন্যরকম। ম্যাঙ্গো গাইস, ফাইনালি আমাদের আমগুলো গ্রেড করা হয়ে গেলে দেখুন, ফাইনাল লুক দেখুন। এখন এখানে আমি কিছু উপকরণ মিশাবো, আপনারা সাথেই থাকুন। এখানে দিয়ে দিব চিনি, দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি আমি। তারপর দিব পাউডার দুধ, যেটা আমরা সচরাচর চায়ে দিয়ে খাই, এটাও 2 চামচ মতো দিয়ে দিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, স্বাদ মতো, আপনাদের যে যেরকম লবণ খান ওরকম। এবার এগুলোকে একটু মাখামাখি করে নিব। দাঁড়া পাপা, এগুলো মিক্স করে নিই। দিচ্ছি, দাঁড়াও। এরপর একটা জিনিস ফাইনালি বাকি আছে, সেটা হচ্ছে শুকনো মরিচ। এখানে শুকনো মরিচের শুধু আমি বিচি ব্যবহার করব, বিচিগুলো ব্যবহার করব, মরিচের চামড়াটা আমি ইউজ করব না, শুধুমাত্র বিচিটা ব্যবহার করব মরিচের ফ্লেভারটা আসার জন্য। শুকনো মরিচের ফ্লেভারটা আসার জন্য আমি শুধুমাত্র বিচি ব্যবহার করব। আপনারা চাইলে পুরো মরিচটা ইউজ করতে পারেন, অথবা বিচিটাও ইউজ করতে পারেন। দাঁড়াও, আচ্ছা দিও, দাঁড়াও। দিচ্ছি। শুধুমাত্র স্মেলটা আসার জন্য আমি শুকনো মরিচের বিচিটা ইউজ করতেছি। এবার এগুলোকে মিক্স করে নিব। হ্যাঁ দিচ্ছি। এভাবে কে কে খেয়েছেন একটু জানাবেন। আমি আম ভর্তাটা এভাবেই খাই। এই যে দেখুন কালারটা কীরকম হয়েছে। এবার হচ্ছে ফাইনালি খাওয়ার পালা, আবার দেখাবো আপনাদেরকে খেয়ে। গাইস, এবার হচ্ছে ফাইনালি খাওয়ার পালা, আমি খাচ্ছি, আপনারা দেখুন। সেই স্বাদ। এভাবে কেউ খেয়েছেন কিনা জানাবেন।